ওই তো সে সেদিনকার পাল্টায় তাই না? ভোরবেলায় চলে গিয়েছে। মালগুলো ছিল বলে তাই দিতে হবে নাহলে মাছ ডাকবে করবে। একটু চাপো তো বাবা। এদিক চলে ওদিক নিয়ে আসো, মাছটা ওদিক নিয়ে থাকতে হাতে হাতে থাক দিলে মাছ ডাকবে না। আগলা সুদা সাইন্টিস্ট টা না না, ও তো মুখে মুখে বান্দা। ফুল জানো ওই জানো ফসে যায় না জানো এগুলো নিয়ে কি দিদি তো বান্দি যে কি ধরতে কিছু না আর এক কথা হবে। হ্যাঁ ভাই ভালো। সবাই কি বলে বল, সবাই কি বলে? দিলাল পাগল সবাই বলে চোদন। এই কাজের সময় আর কি না, কাজ হবে তারপরে আর কি। কাজের মুখে মুখে কথা, গায়ে হাত দেওয়া নেই। দিলীপ না না সেই পাগল নাকি, পাগলের গায়ে হাত লেগে এই দিলীপ তুই বলো। ওদের মারলে আমারই আবার ডলে দিতে হবে তাই না? নাহলে আবার বৌদি আবার রাত্রি ঘুম হবে রাত্রে হচ্ছে তো 1-2 না লোকজন আছে বলে শ্বশুর আছে কিন্তু জামাইয়ের অপমান করে লাভ নেই। কষ্টি পাইলো না কোনো দুপুরে কি গাড়ি দিবা তুমি? আর বাড়ির ইঞ্জিনটা আমি নেবো। মাথার মানা থাকলো না না যাওয়াই কিছু মান সম্মান করছি। তোমার যেদিন ক্যান্সেল দেয় তুমি ওখানে গিয়ে তো বলা যায় না কি করে পাহারা দিতে পারো না, এমনিতে তো না পাহারা দিতে। দিলীপের কাজে নিয়ে যাস কিন্তু প্রতিদিন, নাহলে তুই মরেছিস। বিশাল গল্পর মতো পাহারাটা তো দিয়ে দরকার আছে না? বেরিয়ে যাবে ঢুকে যাবে। এখনকার বৌদিদের দেওরা পাহারা দিয়ে না রাখলে আবার ক্ষতি আছে। সব চলে আসবে? হ্যাঁ হ্যাঁ চলে আসবে। অল্প করে নাও, অনেক মাছ আছে। টানটা মিটতে না। কি দিলীপ একবারে আসতো দিলীপ? আতলা, আতলা খাও, আতলা। দাঁড়াও সেটা ধরছি তোমার, দাঁড়াও ওদের মাছটা বাঁচা হলে আমাদের সেটা ঘনা যাচ্ছে। দাঁড়াও বাড়ির গাড়ি নিবা তুমি, সেটা কীভাবে ধরুন দাদা। কালকে ভালোই কথা বলে খুবই সুন্দর লাগলো কথাটা শুনতে। মোটো ভাই তুমি চালাতে পারো বাড়ির, আমাকে নেওয়া উচিত নাকি বলো? তুমি খরচা জানো ওই জিনিস কত? আর আমার তেল খাই বলো তো? সামনে পুজো, পারবা না খরচা দিতে? তেলের খরচা দেও, দাদা দেবে এবার। এই তো কেমন হয়ে গেল? দাদা দেবে। ও এখন দাদা, এখন পেরানের দাদা। যাবা তুমি? এই অনেক গেলে রে তোমার কিস্তি চলে গেল বাড়িতে একবার হাগিয়ে আসবে কি বাল খাই কি জানি, আবার এখানে এসে মরবে। তোমার কিস্তি চলে গেছে খোরদার বাল। পুরোটা নিয়ে আসে।
চলে হুন্ডা সিলভার আর কিছু হলে তো ভালো হয়েছে। আর কিছু সিলভার আনলে এখানে দিলি ভাই দিয়ে তোকে মনে হচ্ছে নাকি আরে না এখানকার পঞ্চদারি আরে ওই যে যেদিন ওই যে আসামের পুকুরে আসাম বলতে কাম গাছের যে মাছ পাল্টাই গেলো মোটর ওখানে সেদিন দিয়ে তাই তো না না এটা আগে পুকুর পচানোর পরে দেওয়া ছিল না সেদিন কিছু পাল্টাই গেছিল না এখানে হ্যাঁ? হ্যাঁ এইটার থেকে 50 পিস তুলে দিয়েছিল এই মাথা ফাঁস। এবার কাতলাটা হবে পুকুরের কাটা এরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই যে পুকুরের কাটা। ধরি ওই কামকাটি তো হ্যাঁ। হ্যাঁ ওরকম হবে মহিষ পুকুর। সিলভার গেলে এবার কাতলাটা ঠেলে দেবে ওই পুকুরে মাছ এখন ধরা যাবে না, জল না কমলে। ওখানে দেওয়ার দরকার মাছ জল উতাল পাতাল হয়ে যায় হালকা করে দাও, হালকা করে বড় হতে পার ধরো, এক ধরে গাদা করে ফেলো না। মাছটা খারাপ আছে না, অনেক মাছ ধরেছে। মাছ তুললে আবার মাছ ভরে দিচ্ছে ক্লিয়ার করতে একবারে যাও না করতে, ওদের মতো হবে নাকি কোন খাই যাবে না। না ওই মাছগুলো সাইজ হয়ে গেছে তো। তাহলে তোমরা খাই যাবে আর ধর চাপ হয়ে গেছে এখন ধরা যাবে না তো ওখানকার মাছ। এখন তোমার ধরতে কোনো দরকারই নেই। কাকালের ভিতরে এক দিন ধরে কাকালের ভিতরে পরে ধরে মাছ হাঁড়িগুলো রেডি করে নি ঠিক আছে বলে মুখটা ঠট ইয়ে করে হাঁড়িতে নেকড়া ছিল কই আর একটা নেকড়া সিলভার গেল কাতলাটা হয়ে যাবে না পড়বি কোষে জায়গা দেবে করে হ্যাঁ কোষে জায়গা বাঁকা অনেক নষ্ট হয়ে যাবে ভাত